গিরিশালি, ও গিরিশ, আয় না রে, পিছিয়ে যাচ্ছিস কেন? উত্তর, গিরিশের নিকুচি করে ভক্তদের সরিয়ে দিয়ে এই জন্যে তুমি একলাটি দাঁড়িয়ে আছো? গিরিশের সঙ্গে গিয়ে তার মোলাকাত করবে বলে তোমার মাথা খারাপ হয়েছে। সত্যি সত্যি মাথাটা খারাপ হলো না ফিরে, তবে তো মায়ের সেবা করতে পারবো নি। ও রিদু, আর হৃদু, তুমি সাগর পার করে এসে পচা খালে ডুবে মরেছ। তাই নাকি? তাই নয় তো কি, নিজে বুঝতে পারছো না? 7 পাকের বউ যাকে বাঁধতে পারলে না, টাকা যার কাছে মাটি, মৃন্ময়ের মধ্যে যে চিন্ময়ীকে জাগিয়ে তুলেছে, তারা এত অধঃপতন। হ্যাঁ, অদূপতন কি বলছিস? এতদিন নরেন নরেন করে কেঁদে মুখ হাসিয়েছ, 5 জনে টিটকিরি করেছে, রাজ্য করণী। তোমার কারণে নরেন ঘর সংসার সব ছেড়ে এসেছে, আর এখন গিরিশের জন্য পাগল হয়ে উঠেছ। নরেন না হয় একটা মানুষের মতো মানুষ, কিন্তু এটা কি? এই রাখাল যে বললে তোমায় যা তা বলেছে, তোমার রাগ হচ্ছে না? হচ্ছে, কিন্তু ঠিক জমছে না। এরপর তোমায় ধরে 2 ঘাত দিয়ে দেবে। পুলিশ কি তিন সময় মারবে নাকি? মারা তো ছেলে মানুষ, মাতালকে খাটালে সে তোমায় খুন করবে। তাহলে কি হবে? কি আর হবে? চলো মামা, আমরা সরে পড়ি। বাজারে শুধু রসগোল্লাই ভালো, আর কিচ্ছু ভালো নয়। তুই একটু এগিয়ে দেখ না রে, গিরিশ আসছে নাকি? ওরে বাবা, তুমি কিছুতেই ভুলবে না। এত কথার পর আবার সেই গিরিশ। তোমার কি মান অপমান বলে কিচ্ছু নেই? আরে, গিরিশের বাড়িটা কত দূর রে? কেন যাবে নাকি? পায়ে পায়ে গেলে হতো। দুধ তো গিরিশের নিকুচি করেছে। এত কথার পর আবার সেই গিরিশ। তোমার মান সম্মান বলে কিচ্ছু নেই? ঠাকুর, 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 তুমি আসছে? উনি কাকে? নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। গিরিশ এসেছে? তাড়িয়ে দে, বল দেখা হবে না। তাই ভালো, লোকটি রোদে রোদে আসছে, এসে বললে গালাগাল দিলে, তা আমি সইতে পারবো না। গাল দিলে কি হয়? তোমার কিচ্ছু হয় না। তোমার তো বন্ডারের চামড়া। তোমাকে গাল দিলে আমাদের অপমান হয়। ছাই দে, ছাই দে, মনের গোড়ায় ছাই দে। ছাই গাদার উপর মানগুলি দেখেছিস কিরকম রে রাখালে? ইয়া মোটা, ওই তোদের বিদ্যাসাগরকেই দেখ, দান করেই ফতুর। তার পরনে মোটা চাদর আর তাল তলার চটি। তার মান কি লাটবে লাটের চেয়ে কম? আসল কথা হলো মন। মন যার যত সাদা, সে ততই মনীষী। আমিও তো তাই বলছি। তোমার ভিন্নতি হয়েছে। ভদ্রলোকের বাড়িতে ঢুকে লোকে যদি কিস্তি খেউর পান। করুক না, ভালো কথাও তো বলবে। খারাপটা বাদ দিয়ে ভালোটা গেরো দিয়ে রাখবি। ডাক্তার রাখালে বড় নাম ডাকে। ওরে না না, ওরা খালে কাউকে ডাকিস নি। তার হয়তো মেজাজ ঠিক নেই, ভদ্রলোকের সামনে লজ্জা পাবে। আমরা বুঝি ভদ্রলোক নই? তোর শালা সাধু সন্ন্যাসীর আবার ভদ্র অভদ্র কিরে? তোদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই। আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। খাঁটি কথা বলেছিস। আমরা ল্যাংটা মায়ের ল্যাংটা ছেলে, ল্যাংটা মায়ের ল্যাংটা ছেলে, দেশে দেশে ঘুরে মরি, বাটপারের আর ভয় কি করি, বাটপারের আর ভয় কি করি মা। আমি ল্যাংটা মায়ের ল্যাংটা ছেলে, ল্যাংটা মায়ের ল্যাংটা ছেলে, দেশে দেশে ঘুরে মরি, বাটপারের আর ভয় কি করি, বাটপারের আর ভয় কি করি মা।
বাটপারেরা ভয় কি করি, বাটপারেরা ভয় কি করি মা। আমি ল্যাংটা মায়ের ল্যাংটা ছেলে, ল্যাংটা মায়ের ল্যাংটা ছেলে, দেশে দেশে ঘুরে মরি, বাটপারেরা ভয় কি করি, বাটপারেরা ভয় কি করি মা। বাটপারেরা ভয় কি করি মা, বাটপারেরা ভয় কি করি মা। বলবো না তো কি গিরিশ ঘোষ কাউকে ভয় করে নেই, এসব বুজুর্গি আমার মেনে চলবে না বাবা। কিসের জন্য আপনি আমাকে ঠাকুরের সমাধি হয়েছে। সমাধি সমাধি না দুষ্টির মাতা। কালী, কালী। মা, দেখো, জিনিসটা কি? উঠে বসো না। ছুটছে কেন? কে আমার স্পর্শ করলে? কে? কি? কে তুমি? তুমি কি যমুনার কুলে কদম্বের সাথে সুখী বাজাতে বাঁশরি? তুমি কি পিতৃসত্য পরিবারে চতুর্দশ বর্ষ আগে গিয়াছিলে মনে? চার হরিগুণ মনে শান্ত করুণ ডুবুডুবু নদে ভেসে যায়, অন্য করিতে পরশ মনে বৃদ্ধ জগাই মাথায়। তুমি কি সেই যুগের ধানের ধন অতীত পাবন? আর হাত দিয়ে না বলছি। তোমার মতো লোক দেবতাকে স্পর্শ করলে দেবতাও ছাই হয়ে যায়। শিয়া, কিন্তু শাস্ত্র পুরাণ সত্য কথা বলে, তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। দেখি সবই মিছে কথা। ঠিক ঠিক, তুমি আপন হইতেও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপন জোরটা তো কাছেই আছে গো, তাকে চিনে নেওয়া চাই। গুরু না হলে সে না দেখে রূপকে যখন নারদেশে মন্ত্র দিলে তখনই সে চিনলে কে পদ্ম পলাশলোচন হরি। গুরু করি বলে ঘটক গো, ঘটক ভগবানের সাথে ভক্তের মিল ঘটিয়ে দেয়। তোমার তো গুরু হয়ে গেছে। হয়ে গেছে? ওই আমি তো গুরু চাইনি। তবে কে তখন তাকে ব্যাকুল হয়ে খুঁজেছিল? আমি আমি দেখেছিলাম। কখন? কোথায়? ওই যে যখন গান বেঁধেছিল। এই গান? এই গানটা যেন রাখালে জুড়াইতে চাই কোথায় জুড়াই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। কোথা হতে আসি, কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি, কাঁদি হাসি। কোথা যাই সদা ভেবে না পাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই, জুড়াইতে চাই কোথায়
পুরায়। এই যে আমারই গান এখনো তো খাতায় বন্দি হয়ে আছে, আপনি জানলেন কি করে? দিগনাদির গন্ধ কি লোকানো যায় গো? বেশ লিখেছ, খুব লিখে যাও, লোকের উপকার হবে। লোকে বলে তুমি খুব ভালো অ্যাক্ট করো, করো করো, চুটিয়ে থিয়েটার করো। থিয়েটার করতে বলছেন আপনি? হ্যাঁ গো, এও তো সাধনা গো। থিয়েটারে লোক শিখতে হয়, এ ফেলনা জিনিস নয়। থিয়েটার করতে গিয়ে কত পাপ আমরা করি জানেন? এই কথাটা যেন রাখালে একবার রাম নাম, একবার রাম নাম যত পাপ ধরে, মানুষের সাধ্য নেই তত পাপ করে। সব সময় পরিচিয়ে থাকবি বুঝেছিস? গায়ে হলুদ মেখে নদীতে নামলে মেরে ধরবে নি। থিয়েটার তো তোর সাধন পীঠ, পরম পুরুষকে উৎসুক কর। তাকে তাকে উৎসর্গ করবো ঠাকুর? আমি তো ঠাকুর দেবতা মানি না। আকাশ ঠাকুর নাই বা চিনলি, মানুষ ঠাকুরকে চেপে ধর। কিরে বড় ভাবনায় পড়েছিস না রে? কর্মফল তাকে সঁপে দে, কোনো পাপ হবে না। আমার মনের কথা আপনি জানলেন কি করে ঠাকুর? আমি একটা মেয়েকে একটা কথা বলবো কি বলবো না সেইভাবে পাগল হয়ে যাচ্ছিলাম। কিন্তু আমি তো মানুষ ঠাকুরকে চিনি না, আমি তো মন্ত্রতন্ত্র জানি না। কেন জানবি নি? তখন কি বলে আচার খেয়ে পড়েছিলি? আমি ওই কখন কোথায়? ও হ্যাঁ, আমার আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল বটে। রাম হরে কৃষ্ণ। মিশিয়ে নে, মিশিয়ে নে, চালে ডালে মিশিয়ে নে, তোফা খিচুড়ি হবে। তোর জেলের মধ্যে ওটা কি রে? মদের বোতল লাগবি? ছি ছি ছি, আপনি ঠাকুরের সামনে মদের বোতল নিয়ে এসেছে? না তো কি, তাকে ভয় করি আর এর মধ্যেও তুমি এবার মাই, আমি তোমায় আস্ত গিলে খাবো, আস্ত গিলে খাবো। কি মত ভেতরে বিয়ারের ছাপ, ভেতরে অমৃত। যাকে যাকে আস্ত গিলে গেলাম সে আমার সামনে দাঁড়িয়ে হাসছে। জয় মা, জয় মা। ব্যাপারটা কি হলো? চালে ডালে মিশিয়ে নেব, তার মানে আপনি বুঝতে পারলেন না? সাধন পীঠে উৎসর্গ করুন, পিছিয়ে থাকলে কোনো পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না। ধন্য আপনি, ধন্য আপনার সাধনা। কত কি বলতে এলাম, কিছুই বলা হলো, ওটা আমাকেই ভেলকি দিয়ে চলে গেল। বেটা খণ্ড খুচরু এমনি করেই নরেন দত্তর মাথা খেয়েছে। কিন্তু মাথাটা আমার ঘুরে আসছে কেন? মাথাটা আমার ঘুরে আসছে।